লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। রবিবার ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুর রহমান সহ জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে কাজ করতে চাই। আমাদের ছেলেমেয়েরা পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা ও বিজ্ঞানের প্রতি মনোযোগী হতে হবে। আমরা একটি শিক্ষাবান্ধব পরিবেশ ইন্টেলিজেন্স করতে চাই, যেন আমাদের ধারাবাহিক কার্যক্রমের মধ্য দিয়ে ভবিষ্যতে এ জেলাকে মানুষ শিক্ষানুরাগী হিসাবে চিনতে পারবে। এগুলো একদিনে সম্ভব নয়, আমাদের ধারাবাহিক পরিকল্পনার মধ্য দিয়ে সম্ভব। শেষ করা যাবে না। সরকারের অনেকগুলো বিভাগ আছে, উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে সংস্কার, তারপর ধরুন রাস্তাঘাট, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, শিল্প, মানে আইন শৃঙ্খলা, সব অনেক অনেক মানে সীমাহীন কাজ। এবং এই কাজগুলো সমন্বয় করার জন্য মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হচ্ছেন জেলা প্রশাসক। তিনি সব বিভাগের মধ্যে সমন্বয় সাধন করে। এটা আমি করবো, আমার পূর্বসূরীরাও করেছে, ভবিষ্যতের অফিসাররা নিশ্চয়ই করবে। কিন্তু আমার কাছে একটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ মনে হয়, এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে চাই, সরকারের এই গুরুত্বপূর্ণ কাজগুলো শুধু এই জেলায় নয়, সমগ্র বাংলাদেশে যদি গুরুত্বপূর্ণভাবে আমরা করতে চাই, তাহলে সবার কি গুরুত্বপূর্ণ? কি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। আমরা উন্নয়ন বলতে সাধারণত অবকাঠামোগত উন্নয়ন বুঝি, যে খুব ভালো একটি সড়ক, খুব উন্নত একটি সেতু, বিরাট একটি অট্টালিকা। উন্নত বলতে আমরা কি বুঝি? এগুলো কি বুঝি? কিন্তু একটু চিন্তা করে যদি দেখি, এই সব উন্নয়ন কিন্তু ব্যর্থ হয়ে যাবে যে উন্নত মানুষ না। এই উন্নয়নটা কিন্তু দেখা যায় না। দেখা যায় কি? তোমরা বলছি যে খুব উন্নত জেলা, এটা কি দিয়ে বুঝি? মানুষের হাতে মধ্যে প্রচুর টাকা পয়সা, এবং এই উপজেলা অনেক ধনী, মানে কি তাদের অধিবাসীদের হাতে অনেক টাকা। কিন্তু সেই নাগরিকদের, সেই মানুষদের মন মানসিকতা কেমন, চিন্তা কেমন, তারা উন্নত মানের মানুষ কিনা, এটা হচ্ছে আসল উন্নতি। এখন এই উন্নতিটা কিভাবে তৈরি করা যায়, কি দিয়ে তৈরি হবে? আমরা যদি এক কথায় উত্তর চাই, সেটি হচ্ছে শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। মানে উন্নতির মূল সোপানই হচ্ছে শিক্ষা। কাজেই যে দেশের, যে সরকারের বা যে জেলার শিক্ষা ব্যবস্থা উন্নত, এটি আসলে কিন্তু উন্নত জেলা নয়, সেটি উন্নত উপজেলাও নয়, সেটি উন্নত দেশও নয়। অর্থাৎ উন্নয়নের সোপান যদি বলি, সর্বমূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা। যে কারণে বলা হয়েছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু কথার কথা, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? এটা যদি নিজের থেকে বিশ্বাস করতে পারেন, তাহলে আমাদের অনেক বড় উন্নতি হবে। আমরা ছোটবেলায় অনেক বড় জ্যেষ্ঠ শিক্ষক আছেন, আপনারা আরো ভালো জানেন। ছোটবেলায় পাঠ্যপুস্তকে আমরা একটি কবিতা পড়েছিলাম, শিক্ষকের মর্যাদা। কে লিখেছিলেন? কাজী কাদের নেওয়াজ, তাই না? কাহিনীটি সবাই জানি, আমি এখানে বলে সময় নষ্ট করছি না। কিন্তু সে প্রাথমিক বিদ্যালয়ে থাকতে পড়েছিলাম। শেষের লাইনগুলো এখনো আমার কানে বাজে, এখনো মনে পড়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাদশাহ মন্দিরকে কেন্দ্র করে এই ঘটনা। একজন শিক্ষক খুব উন্নত মস্তক নিয়ে বললেন, আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরু শিব, সত্যই তুমি মহান উদার বাদশাহ। মানে আমরা এমন একটি জায়গায় বসবাস করি, উপমহাদেশের সংস্কৃতি, শিক্ষকের মর্যাদা কিন্তু সবচেয়ে বেশি। আমি একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমি 1 বছরের একটি বৃত্তি নিয়ে স্কলারশিপ ইংল্যান্ডে 1 বছর পড়াশোনা করেছি, ইউরোপে 1 বছর ছিলাম। ওই বিশ্ববিদ্যালয়ে আমরা সহ বিভিন্ন দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত, চীন, নিউজিল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, নানান জায়গায় অধিবাসী এসেছে। প্রথম দিন যে শিক্ষক ক্লাসরুমে ঢুকলেন, আমরা তো ছাত্র,
আমরা কয়েকজন দাঁড়ালাম, মানে আমরা কি করি শ্রেণীকক্ষে সাদা ঢুকে কি করি